যখন আমি ঘুমাইতে যাই তখন আসিয়ার কষ্টের কথা মনে উঠলে আমার ঘুম আসে না। তা আমি আপনাকে কি করে বুঝাবো যে আমার ভিতরে কত কষ্ট। দর্শক মণ্ডলী, আগামী শনিবারে আদালতে হিটু শেখের রায় দেওয়া হবে। তো হিটু শেখের রায় এবং তার ছেলে সজীব, রাতুল এবং হিটু শেখের স্ত্রী, এই চারজনের রায় ঘোষণা করা হবে আগামী শনিবার 17ই মে। দর্শক মণ্ডলী, এখন আগামী শনিবারে যেহেতু রায় ঘোষণা করা হবে, সেই প্রেক্ষিতে হিটু শেখের মেয়ে কি বলতেছে, কি বলতে চাচ্ছে, এতদিন হিটু শেখের পক্ষে সাক্ষী কেন ছিল না বা সাক্ষী পায়নি কেন, এই বিষয়টি নিয়ে কিন্তু হিটু শেখের মেয়ে কিছু কথা বললেন। আমরা সেই কথাটাও শুনবো। আবার আসিয়ার মা হিটু শেখের কী বিচার চাচ্ছে, বাকি চারজনের কি বিচার চাচ্ছে, এটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শুনে নেব এবং আসিয়ার মা কি বিচার হলে সন্তুষ্ট হবেন এবং আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল বিস্তারিতভাবে আজকে আসিয়ার মা একটু বর্ণনা করেছেন, যেই আসিয়ার মায়ের কথাটা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো প্রথমে আমরা একটু শুনে নেব হিটু শেখের মেয়ের মুখ থেকে যে আসলেই যেহেতু আগামী শনিবার 17ই মে 17 তারিখে হিটু শেখের রায় ঘোষণা করা হবে, এই বিষয়টি নিয়ে হিটু শেখের মেয়ে কি বলতে চাচ্ছেন আমরা একটু প্রথমে শুনি। আমি জীবনে কোনোদিন আদালতে আসি নাই, এই প্রথম আসছি। আদালতে কি হয় আগে জানতাম না, কিন্তু এবার অনেকবারই আসছি। আমাদের সাক্ষীর জন্য দাদিকেও ডাকি না এবং আমার সাক্ষী নিই নাই। তো এই জন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো, বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করতো, তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম। দর্শক মণ্ডলী, এখানে হিটু শেখের মেয়ে বলতেছে যে যদি আদালতে আমাদেরকে ডাকতো, আমাদের থেকে কোনো তথ্য যদি জানতে চাইতো তাহলে আমরা বলতাম, কিন্তু আমাদেরকে আদালতে ডাকা হয় নাই, কোনো সাক্ষীও আমাদের থেকে নেওয়া হয়নি। এই কথা হিটু শেখের মেয়ের বক্তব্য, যার কারণে হিটু শেখের পক্ষে কোনো সাক্ষী বা কোনো কিছুই পাওয়া সম্ভব হয়নি। দেখি আমরা আরেকটু শুনে নিই যে হিটু শেখের মেয়ে আরো কি বলতে যাচ্ছে, আমরা একটু শুনলেই বুঝতে পারবো। সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে, ওদের পক্ষেই বেশি হয়েছে। যদি আমার ভিতরে বসতে দিত, আমি শুনতে পারতাম, তাহলে তখন বলতে পারতাম। এখানে হিটু শেখের মেয়ে বলতেছে যে আদালতে যেদিন সাক্ষী অর্থাৎ 37 জন সাক্ষী একসাথে একত্রিত করার কথা ছিল আদালতে, সেই আদালত প্রাঙ্গণে যে কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন সেখানে হিটু শেখের মেয়ে বলতেছে যে আমাদেরকে ডাকা হয় না, যদি আমরা সেখানে যাইতে পারতাম তাহলে আমরাও কিছু বলতে পারতাম অথবা কিছু শোনাইতে পারতাম বিজ্ঞ মাননীয় আদালতকে, কিন্তু হিটু শেখের মেয়ে নাকি সেখানে যাইতে পারেনি, এই কথা হিটু শেখের মেয়ে বলতেছে। না, দুই পক্ষেই বলিছে, এখন সাক্ষীরাই জানে কোন পক্ষে বলিছে। তো সাক্ষীরা যখন বাসায় যে বলে, আমার মনে হয় বেশিরভাগ ওদের পক্ষেই বলিছে। তারা না দেখে না জেনে, হিটু শেখকে তারা নিজ হাতে ধরিও না এবং নিজ চোখে কেউ দেখিও নাই, তবুও হিটু শেখের দোষ দিচ্ছে যে সেই করেছে। তো কারো শোনা কথাই কি বিচার একদম কড়া বিচার করা ঠিক? দর্শক মণ্ডলী, হিটু শেখের মেয়ের বক্তব্য হচ্ছে যে হিটু শেখ যে এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটালো অসামাজিক কার্যক্রম, এটাকে আসলে হিটু শেখ যে করেছে এটা কি কেউ দেখেছে? কেউ কিন্তু দেখে নাই। তো যারা সাক্ষী দিচ্ছে তারাও কিন্তু আসলে এই বিষয়টি দেখে নাই, না দেখে তারা সাক্ষী দিচ্ছে। যেমনিভাবে হামিদের বিষয়টি নিয়েও কিন্তু বলা হচ্ছে, এটাও কিন্তু কেউ দেখেনি। তাহলে হিটু শেখের মেয়ের কথা হচ্ছে না দেখেই আমার বাবাকে ফাঁসানো হচ্ছে, আমার বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হচ্ছে। তো এটি হচ্ছে হিটু শেখের মেয়ের দাবি। তবে হিটু শেখের মেয়ের সর্বোপরি কথা হচ্ছে যে আমার বাবা যদি অপরাধ করে থাকে তাহলে বিজ্ঞ আদালত এটা যা শাস্তি হয় শাস্তি দেবেন। আর এখানে বিষয়টি হিটু শেখ যে ঘটনাটা ঘটিয়েছে এটা আসলেই যেহেতু বিজ্ঞ আদালত এটার তথ্য প্রমাণ ডকুমেন্টস যতটুকু প্রয়োজন ততটুকু মাননীয় আদালত সেটা নিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু আগামী শনিবারে 17 তারিখে এটার একটা ফায়সালা দেবে আশা করি। তো আমরা এবার একটু শুনে নেব যে আসিয়ার মা কি বিচার চান, কি বিচার হলে আসিয়ার মা সন্তুষ্ট হবেন এবং আসিয়ার সাথে কি ঘটনা ঘটেছিল আমরা একটু আসিয়ার মায়ের থেকে শুনি, এরপরে আমরা বিষয়টি পরে আলোচনা করে নেব। ফাঁসির সাথে 10 বেশ ঝুলে আর মারে। আসিয়া সঠিক বিচার পালি সবার কাছে সে থাকবে। ডাক দেওয়ার পরে ডাকে আমি জানলাম যে আমি তোমার আম্মু, তখন অল্প একটু স্লাইড যোগ করে দিয়েছে, আমি ছেড়ে দিয়েছিলাম। আর আসিয়া এই শেষ দেখা। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু আসিয়ার মায়ের যে বিষয়টি, আসিয়ার মা বলতেছে যদি আসিয়ার সঠিক বিচার হয়
তাহলে আসিয়া সবার মাঝেই বিদ্যমান থাকবে। আর যদি আসিয়ার সঠিক বিচার না হয় তাহলে তো সবার মাঝে বিদ্যমান থাকবে না। আসিয়ার মা কান্নাজড়িত অবস্থায় কিন্তু অনেক কথাই বলেছে, আমরা সেটা একটু শুনে নেই। আর স্বপ্নটা ভেঙে এলাইছে। তোর এমন ভাবে মারবি যে ও সারা জীবন ওর মা কান্দে, ওর বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে, যে কিভাবে আসিয়ার কষ্ট দিয়ে মারছে ঠিক সেইভাবে ওর কষ্ট দিয়ে মারছে। আসিয়ার মায়ের বক্তব্য হচ্ছে, আমার আসিয়াকে হিটু শেখ, তার ছেলে, অর্থাৎ তারা 4 জন যে আসামিকে ধরা হয়েছে, তারা 4 জন আমার মেয়েকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, আমিও চাই শুভ হোক তাদেরকে, হিটু শেখ এদেরকেও সেইভাবেই কষ্ট দিয়ে তাদেরকে বিচার করা হোক। এটি আসিয়ার মায়ের দাবি। এটাই হলো আমার সরকারের কাছে চাওয়া, জনগণের কাছে চাওয়া, কাজে জড়িত না হয়, যাতে আর কোনোদিন এতটুকু বাচ্চার সাথে কিংবা নারীদের সাথে যাতে এরকম কোনো খারাপ ব্যবহার না করে। আমি জানলাম যে আমি তোমার আম্মু তখন অল্প একটু স্লাইড করে দিয়েছে, মানে ছেড়ে দিছিলাম। আর অর্থাৎ যেদিন আসিয়া বিদায় নেয়, শেষ বিদায়টা নেয়, সেদিন আসিয়ার মা যখন হাসপাতালে আসিয়াকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে আসিয়ার মা আসিয়াকে বলতেছেন যে আমি তোমার আম্মু। তখন আসিয়া তো আসলেই দেখতে পারেনি, চোখ তো বন্ধ ছিল। যখন আসিয়ার মা হৃদয় বিদারক অবস্থা নিয়ে আসিয়াকে যখন বলে যে আমি তোমার আম্মু, একটু চক্ষুটা খোলো, তখন আসিয়া হালকা করে চক্ষুটা খুলে তার মায়ের দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলেছে। কিন্তু সেই সময় আসিয়ার মা, সন্তান হারা মা কিন্তু তখন স্থির থাকতে পারেনি, কোনোভাবেই ধৈর্য ধারণ করতে পারেনি। আমরা একটু আসিয়ার মায়ের মুখ থেকে শুনি নেই। এই শেষ দেখা, তাছাড়া দেখিনি। দর্শক মণ্ডলী, এখানে আসিয়ার মা আরেকটি তথ্য দিলেন যে হিটু শেখের চরিত্রটা কেমন ছিল, হিটু শেখ ইতিপূর্বে কি কাজগুলো করেছে, এই কথা আসিয়ার মায়ের মুখ থেকে আমরা শুনলে বুঝতে পারবো আসলে হিটু শেখের চরিত্রটা কেমন। কারণ গ্রামবাসী যেগুলো কথা বলে না ওর বিরুদ্ধে, ও তো সঠিক লোক না, তা কিভাবে ও বলবি? ও তো এর আগেও বাড়ি, মানে গ্রামের পাশের বাড়িতে জুতোর মালা গলায় এনেছে, তারপর আর একটা মেয়ে লিখেছে। তো ও কিভাবে ওর নিজের আড়াল করবি? ওর তো আড়াল করার কোনো ক্ষমতা নেই, কারণ ও তো পাপের শেয়ার পুড়িয়ে গেছে। দর্শক মণ্ডলী, আসিয়ার মায়ের কথা, ইতিপূর্বেও হিটু শেখ কিন্তু তার এলাকার ভিতরে এই ধরনের ঘটনাকে সামনে রেখে সে কিন্তু বিচারের সম্মুখীন হয়েছে। এবং হিটু শেখের মাও কিন্তু একবার বলেছিল যে আমার ছেলে ইতিপূর্বেও একটা মেয়ে পুকুরে গোসল করা অবস্থায়, তার 2টি সন্তান আছে, সেই গোসল করাটা দেখেছিল। তখন এলাকার মুরব্বীরা, মাতব্বররা আমার ছেলেকে ধরে তাকে বিচারের আওতায় নিয়ে এসে জুতার পেটন দিয়ে জুতার মালা গলায় পরিধান করে এলাকার ভিতরে ঘুরিয়েছিল। এখন হিটু শেখের এই কাণ্ড আসিয়ার মা বলতেছে যে সে তো আজকে নতুন না, আগে থেকেই তার চরিত্রের এই সমস্যা, চরিত্রের ভিতরে এমন দাগ রয়েছে। সুতরাং আসিয়ার সাথে যে এই ঘটনা সে করে নাই, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। আসিয়ার মায়ের কথা হচ্ছে যে হিটু শেখই এই কাজটি করেছে, এবং হিটু শেখের সাথে তার ছেলে সজীব, রাতুল এবং তার স্ত্রী, তারাও এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তারা তার সাথে সহযোগিতা করেছে। দর্শক মণ্ডলী, আসিয়ার মা সর্বশেষ এই কথা জানিয়েছে। তো শেয়ার পুড়িয়ে গেছে, অর্থাৎ হিটু শেখের পাপ করতে করতে শেয়ার পুড়ে গিয়েছে, এই জন্য শেষমেশ আসিয়ার সাথে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সে আজকে ধরা খাচ্ছে। এই কথা হচ্ছে আসিয়ার মায়ের কথা। সংসার কাজটা একটু করতে, আরো 3টে বাচ্চা আছে, তাকে মানুষ করতে পারবো, আব্বু অসুস্থ, কিন্তু রাত তাহলে আমার ঘুম হয় না। যখন আমি ঘুমাইতে যাই তখন আসিয়ার কষ্টের কথা মনে উঠলে আমার ঘুম আসে না। তা আমি আপনাকে কি করে বুঝাবো যে আমার ভিতরে কত কষ্ট? এই কষ্ট তো আপনাকে কাছে বলে বোঝাতে পারবো না। যখন আমার মনে হয় কাটার চিহ্ন মনে পড়ে, যখন গলাটা ঘা হয়ে গেছে, তখন ওই যে চোখ করলি, তখন আমার আর কষ্ট, মানে আমি ভিতরেই চেপে রাখি। বাচ্চাকে সামনে আমি কাঁদতে পারি না রাত্রে। দর্শক মণ্ডলী, আসলেই একজন মাই বোঝে তার সন্তান হারানোর ব্যথা কেমন। আসিয়ার মায়ের কথা হচ্ছে, যখন আসিয়ার কথা মনে পড়ে, আসিয়ার যেই সমস্যাটা দেখেছিল, তার গলায় যে একটা দাগ ছিল, সেই দাগের কথায় আসিয়ার মা বারংবার বলতেছে যে আমি যখন রাত্রে আসিয়ার কথা মনে করি, আসিয়ার গলায় যে একটা দাগ, মাংস বের হওয়া যে একটা দাগ আমি দেখেছি, এই দাগটা দেখে আমার কেমন যেন আর ঘুম হয় না, আমার চক্ষু দিয়ে পানি অজস্র পড়ে আসে। তো আমি কিভাবে কেমন করে সহ্য করব আমার মেয়ের এমন অবস্থা? আসলেই একজন মা তার সন্তানের এমন দূর অবস্থা দেখে কোনো মাই ঠিক থাকতে পারবে না, যেমনটি আসিয়ার সাথে ঘটনা ঘটেছে। আসিয়ার মা কান্নাজড়িত অবস্থায়
বলেছেন যে আমি কিভাবে সহ্য করব, কিভাবে থাকতে পারি আমি এই বিষয়টি শুনে। তো দর্শক মণ্ডলী, তাহলে আপনারা হিটু শেখের মেয়ের কথাও শুনলেন, আসিয়ার মায়ের কথাও শুনলেন। তো এদিকে আসিয়ার মার জোরদার দাবি হচ্ছে, শুধু আসিয়ার মায়ের দাবি নয়, পুরা ফ্যামিলির দাবি হচ্ছে যে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে হিটু শেখের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের 4 জনেরও শাস্তি চাচ্ছে। আর এইরকম শুধু আসিয়ার মাই নয়, গোটা বাংলাদেশ, যেহেতু আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা যেই ঘটাক না কেন, হিটু শেখ করুক আর যেই করুক না কেন, এই ঘটনাটা এটা কখনোই ভালো একটা কাজ হয় নাই, একদম নিকৃষ্টতম একটি কাজ। এই কাজ যে করেছে, যদি হিটু শেখ করে থাকে, অবশ্যই হিটু শেখের এটা শাস্তি পেতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি তাকে পেতে হবে।